সুন্নতের অনুসরণ অনুকরণ। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে গেছে, আল্লাহর নবী বলে গেছেন, কেউ যদি একটা আদনা সুন্নতকে যদি পালন করে, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আশরু মিয়াতু শাহিদ। আল্লাহর নবী বলছেন, একটা আদনা সুন্নত, কোন সুন্নত নবীজি নাম নেয় নাই, উল্লেখ করে নাই, শুধু একটা ছোটো মাপের সুন্নত যদি আপনি আদায় করেন, একটা এমন জমানায়, রাসূল বলছেন ফাসাদের জমানায়। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর ফাসাদের জমানা কোনটা? যেই জমানায় একটা সুন্নতকে যদি কেউ আদায় করে, একজন দুইজন না, যারা আল্লাহর জন্যে, আল্লাহর কোরআনের জন্য, দিনের জন্যে জীবনের তাজা রক্তগুলি জমিনে ঢেলে দিয়েছেন, শাহাদত বরণ করেছেন একজন দুইজন না, 100 জন শাহাদতের যতটুকু মর্যাদা, যতটুকু মূল্য, আখিরি জমানা ফাসাদের জমানা একটা সুন্নতকে আদায় করলে আমার নবীর পবিত্র জমানে বলছে সেই মর্যাদা লিখে দেওয়া হবে। প্রশ্ন আসতে পারে, হুজুর ফাসাদের জমানা কোনটা? তাও নবী বলছেন, এমন একটা সময় আসবে, দেখবেন আঘাত গাঁট হবে, আজাগায় বাজার হবে, সমাজে কোনো ন্যায় বিচার থাকবে না, বাবা সন্তানের কথা শুনবে না, সন্তান বাবার কথা শুনবে না, মেয়ে মার কথা শুনবে না, বাইয়ে বাইয়ে ফাসাদ সৃষ্টি হবে, মানুষ ওজনে কম দেবে, আসেনিও মিথ্যা শয়লাজ হয়ে যাবে, মানুষের বিচারের মধ্যে মানুষকে বিচারে ঠগাবে। এই জমানা আসছে কিনা বলেন? যদি এই জমানা এসে থাকে, আপনি আমার নবীর একটা আদনা সুন্নতকে পালন করার কারণে, আমার নবী 1400 বছর আগে ঘোষণা দিয়ে গেছেন, উম্মত ফাসাদের জমানা যদি পরে যাও আর একটা আদনা সুন্নতকে আদায় করো, পালন করো, আমার আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার আমল নামায় একটা দুইটা না 100 শহীদের সওয়াব লিখে দিবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। উদাহরণ না দিলে বুঝবেন না। আমরা যখন ভাত খাইতে বসি, কি খাইতে বসি? ভাত খাইতে বসি না? আমরা ভাত খাওয়ার জন্য কোন হাতটা দুই? আল্লাহ নবী বলছেন, ডান হাতটার সাথে যদি বাম হাতটা দোন, আপনি 100 শহীদের সওয়াব পেয়ে গেলেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। ডান হাতের সাথে বাম হাতটা দুইলে 100 শহীদের। তাই শেষ নাই বন্ধুগণ, যখন বসেন ভাত খাওয়ার বসার জন্য, আল্লাহর নবী নামাজের শুরুতে বসছেন, একটা পা উঠাইয়া বসছেন, আবার আসন পেতে বসছেন। যে কোনো একটা আসন যদি আপনি বসেন, নিয়ত করেন, আমি ভাত খেতে বসছি, আল্লাহর নবী নামাজের শুরুতে বসছে, আমি শুরুতে বসলাম, 100 শহীদের সওয়াব আপনার আমল নামা লেখা হয়ে গেছে। সামনে ভাত আসলো, এখনো ভাত আপনি খাওয়া শুরু করেন নাই, এর আগে আপনাকে লবণ দেওয়া হলো। ভাতের মধ্যে লবণটা মিশানোর আগে আঙ্গুলের মাথায় একটু লবণ লাগাই জিহ্বার মধ্যে লাগাই দেন। আমার নবী বলে, উম্মত এই কাজটা তোর বিবেকে, তোর মতে অত্যন্ত নগণ্য, কিন্তু আঙ্গুল দিয়ে একটু লবণ তোর জিহ্বায় লাগার কারণে, ও আমার উম্মত, তোর আমল নামার আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দিবে। দেখছেন নি উম্মতে মুহাম্মদী কেন সমস্ত উম্মতের আগে জান্নাতে যাবে না? কারণ উম্মতে মুহাম্মদীকে আল্লাহ যেই নেকের ব্যবস্থা করছে, অন্য অন্য নবীদের শরীয়ত ছিলই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন লবণ যদি খান ভালো কথা, অনেকে লবণ খান না, আর ছুঁইলেন না লবণ। ভাত খাওয়া শেষ, এবার আপনি আবার ভাত শেষ করে আবার আঙ্গুলের মাথায় একটু লবণ লাগাই জিহ্বায় লাগাইলেন, বললেন আলহামদুলিল্লাহ। এতটুকু বলার পরে আল্লাহ নবী বলেন, শুরুতে তুমি যখন লবণ তোমার জিহ্বায় দিয়েছিলে, সুন্নত আদায় করলে 100 শহীদের সওয়াব পেয়ে গেলাম। আবার শেষ পর্যায়ে আবার যখন তুমি লবণ মুখে দিয়ে যখন খাতা শেষ করে যখন শুকরিয়া আদায় করলাম, আমার আল্লাহ খুশি হইয়া তোমার আমল নামার মধ্যে 100 শহীদের সওয়াব লিখে দিয়েছে। জোরে কোন মারহাবা। আর আল্লাহর এক বান্দা দার্শনিক উনি বলতেছেন যে কেউ যদি প্রথম লবণ দিয়া শুরু করে আর শেষে লবণ দিয়া শেষ করে, আল্লাহ তাআলা তাকে 70টা রূপ থেকে মুক্ত করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা 70টা রূপ থেকে আল্লাহ তাকে বাঁচাই দিবে। বন্ধুগণ, সুন্নতের কথা এত লম্বা আলোচনা কোন সময় করব, এগুলিতে করা কিছুতেই সম্ভব না। বন্ধুগণ, এরপরে আমার নবী বলতেছেন, ওরে উম্মত, আমি নবী কোন সুন্নতের কথা বলছি শোনো।
এখন আপনি মনে করেন ঘর থেকে বের হয়ে আপনি বাজারে যাবেন, জমিনে যাবেন, রাস্তার মধ্যে যাবেন, কুমিল্লা যাবেন, ঢাকা যাবেন, আমরা জুতা ফাও দিই কিনা বলেন? ফাও দিই, জুতা ফাও দিই না? জুতা ফাও দিবেন। আল্লাহ নবী বলছেন ঘর থেকে যখন তুমি বাইর হইবা, বাইর হওয়ার পরে তুমি বাম পাওটা আগে দিয়া বাম পাওয়ার জুতাটা পরবা, তোমার আমল নামায় 100 শহীদের সওয়াব লেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাপড়টা পরেন, লুঙ্গি পরতেছেন, পায়জামা পরতেছেন, আপনি যদি পায়জামাটা বসে বসে পরেন 100 সওয়াবের শহীদ পাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ডান দিকটা কাপড়টা পরেন, 100 শহীদের সওয়াব পাইলেন। এবং চিন্তা করেন যে আল্লাহ নবীর এই সুন্নতগুলি যেই ব্যক্তি যত বেশি সুন্নত আদায় করবে, আল্লাহ তাআলা তার জীবনে তত বেশি বরকত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর শেষ পর্যন্ত আমার নবীজির যে হুবাহুব তার জীবনটাকে নকল করে ফেলবে, দেখবেন শেষ পর্যায়ে আমার নবী বলছেন যে যত বেশি আমি নবীর সুন্নতকে আদায় করবে, পালন করবে, সে তত বেশি হাসরের ময়দানে আমি নবীর নিকটে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ।